নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল দোকান খুলে নিয়েছি। এখন বাজে হচ্ছে 10:30। আমি আর অনেক সোনা খেয়ে এসেছি বাড়ি থেকে। তো আজকে যেহেতু আমাদের পাড়ার শীতলা পুজো, সেই কারণে আজকে আমরা খেয়েছি শীতল পান্তা, মানে পান্তা ভাত খেতে হয় আমাদের, তো সেই কারণে পান্তা খেয়েছি। আর পান্তা খেয়ে চলে এসেছি দোকানে। অনেককে বলেছি যে তোমার হোমওয়ার্কটা এখানে নিয়ে আসো, তো নিয়ে এসছে। অনেককে হোমওয়ার্ক করাচ্ছি দোকানে। আর আমাদের দোকান খোলা দেখে তো মিমিরানি চলে আসবেই। মিমিরানি চলে এসছে, আর তারপরে হচ্ছে আমাদের পাড়ার মানে শীতলা ঠাকুরটা নিয়ে আসছে এখন। তো বাজনাটা শোনা যাচ্ছে। চলো তোমরাও সবাই একবার দেখে নাও আমাদের পাড়া। তো তারপরে বাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে একটু মানে স্নান করেছি, স্নান করে যে শাড়ি পরে নিয়েছি যেহেতু পাড়ার পুজো। তারপরে ওই কুলো এসেছিলো, আর কুলোতে এসে সিঁদুর মাখিয়ে দিয়েছিল মুখে, সেই কারণে মুখটা এই ধুয়ে আসলাম। আর অনেককে বললাম যে তুমি শুয়ে পড়ো, কেননা ও বেলা আবার আমরা ডাক্তার কাছে যাব। তোমাদের দাদাভাই আজকে তো ছুটি, মানে ছুটি নিয়েছে। আমি আজকে ডক্টর কাছে চেক আপে যাবো, সেই কারণে তো বললাম আজকে দিনটা ছুটি নিতে। তো সেই কারণে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। আর না হলে তোমাদের দাদাভাইয়ের কাজের অনেক চাপ থাকে, সেই কারণে ছুটি নিতে পারে না। ডক্টর কাছে গেলেই তোমরা সাধারণত দেখো যে আমি পাশের বাড়ির ননদের সঙ্গে নয় আমার ননদ এদের সঙ্গে যাই, কিন্তু এবার তোমার দাদাভাইকে বললাম যে তুমি চলো এবারটা। তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 3:20। আর এক্ষুনি আমরা বেরিয়ে যাব, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে ডক্টরের কাছে। আর এখনও ডক্টর ঢোকেনি, ডক্টর ওপরেই রয়েছে, ওটি করছে। তো সেই কারণে আজকে মনে হচ্ছে একটু লেট হবে, না হলে অন্য দিন ওটি না থাকলে মানে এসেই 2-3 জনের পরে নাম থাকলেও তো পেয়ে যায়। কিন্তু আজকে এখনও বসে রয়েছি। কটা বাজে জানো? 4:45। তো 4:30-র মধ্যে আমি বাড়ি চলে যাই, আর আজকে 4:45 বাজে। কত ভিড় হয়ে গেছে। আর দেখো এইগুলো সব ওষুধের কোম্পানি থেকে এসছে, এরা হচ্ছে ওষুধের ডিস্ট্রিবিউটার। তো স্যারের সঙ্গে কথা বলার জন্য ওয়েট করছে এরা সবাই। আর অনেক অনেক ডিস্ট্রিবিউটার এসছে এখানে, প্রচুর, মানে প্রায় 15-20টার ওপরে এসছে। তো ওনারাও সবাই ওয়েট করছে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। তো অনেকে তো বিরক্ত হয়ে আবার বেরিয়েও চলে গেলেন, বললেন যে না এতক্ষণ আর ওয়েট করা যাবে না। তো বন্ধুরা এই যে ডক্টরকে রিপোর্ট দেখিয়ে আসলাম আর চেক আপ করিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই তো দেখতে পেলে আমার সঙ্গে গেছিলো আজকে। আর এসে অনেককে ডাক দিল, অনেকে ঘুমাচ্ছিল, অনেক ঘুমিয়ে গেছিলো। তো আমরা তো বাড়ি থেকে গেছিলাম তখন 3:20 বাজে। আর আমরা খেয়েছি, অনেককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গেছি। মানে ঘুম পাড়ানো বলতে অনেককে খাই দাই বিছনায় দিয়ে দিলে ও ঘুমিয়ে যায় একা একাই। তো বললো মা তোমরা যাও ডক্টর দেখিয়ে আসো, আমি একা একা ঘুমিয়ে পড়বো। তো একা একা ঘুমিয়ে পড়েছিল। আর এসে তোমাদের দাদাভাই ডাক দিল, আর ডেকে নিয়ে ওরা এখন গেল হচ্ছে পার্কে। তো তোমাদের দাদাভাই ছুটি থাকলে ওকে একটু পার্কে নিয়ে যাই ঘুরতে। তো সেই কারণে আজকে বললো যে চল বাবা একটু পার্কে নিয়ে যাই। তো ছেলে তো আমার ভীষণ খুশি। আর বাচ্চা কাচ্চাদের কী বলো তো, পার্কের কথা শুনলে এমনিতেই মনটা খুশি হয়ে যায়। তো অনেক সোনা আর ওর পাপা গেছে এখন পার্কে। তো চলো বন্ধুরা এখন দোকান খুলবো। তো এখন বাজে হচ্ছে 5:45। আর চেঞ্জ করিনি আমি, এখন চেঞ্জ করব। আর চেঞ্জ করে তারপরে দোকানে যাব। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, সেরকম গরম নেই। তো চলো আর কথা নয়, অনেকটা লেট হয়ে যাচ্ছে। এবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে দোকানে যাব। তো তোমাদের সঙ্গে কথা বলার পরই মানে 10-15 মিনিট বাদে তোমাদের দাদাভাই চলে আসে। আর তোমাদের দাদাভাই এসে দোকানটা খুলেছে। অনেক সোনাকে পড়াতে এসছে আন্টি। আর এই দেখো আমি এখন সন্ধ্যাবেলা টিফিন করছি চাউমিন। তো আজকে যেহেতু নিরামিষ, আমাদের এখানে পুজো হচ্ছে সকালে দেখলে, সেই কারণে আজকে ভেজ চাউমিন করলাম।
তো ঘরে একটু গাজর ছিল আর গাজর দিয়ে টমেটম দিয়ে তো বন্ধুরা বাড়িতে এসে তো তোমাদের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি আর তোমাদেরকে বলাও হয়নি যে আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা কেমন এসেছে। তো ডক্টরকে দেখালাম, দেওয়ার পরে তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো যে স্যার রিপোর্টটা কী এসছে। তো ডক্টর বললেন যে না একদম ওকে, সব কিছু ঠিকঠাক আছে। আর আগের মাসে তো আয়রন ক্যালসিয়াম মানে বলেছিলাম দেওয়ার কথা, তখন দেয়নি। তো বলল এখন থেকে খেলে তোমাদের বমির প্রবলেমটা আরও বেশি হবে, সেই কারণে দেয়নি। আর এ মাস থেকে আয়রন ক্যালসিয়ামটাও মানে চালু করে দিল। আর সেভাবে ধরো প্রেশার, হাই প্রেশার, যেহেতু আমার প্রেশারের ওষুধ খাচ্ছিলাম আর যেহেতু প্রেশারটা এখন নর্মাল আছে সেই কারণে ডক্টর বললেন যে প্রেশারের ওষুধটা বাদ দাও, আবার চেক করতে থাকো, মানে সপ্তাহে আমি যেমন 2 দিন করে চেক করি প্রেশারটা, সেরকম চেক করো। যদি 140-এর ওপর থেকে মানে 190 আসে তাহলে আবার খেতে হবে। তো বন্ধুরা রাত অনেকটাই হয়ে গেল আর তোমাদের দাদাভাই এখন গেছে হাঁটতে আর অনেক সময় শুয়ে পড়েছে বিছানায় আর আমিও এখন শুতে যাব। সারাদিন একটু রেস্ট পাইনি, আজকে খুব ক্লান্ত লাগছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আর একটা কথা বারবার বলছি, যারা মানে 19 সপ্তাহ চলছে প্রেগনেন্সি তারা অবশ্যই অ্যানুয়ালি স্ক্যানটা করাবে। এই অ্যানুয়ালি স্ক্যানটা করানো ভীষণই জরুরি। তো বাচ্চার সমস্ত কিছু মানে ডিটেলস, পুরোটাই ডিটেলসটা অ্যানুয়ালি স্ক্যানে হয়, মানে এই রিপোর্টটাই হয়। সেই কারণে বলছি প্রত্যেক মারই মানে অ্যানুয়ালি স্ক্যানটা করানো উচিত আমি মনে করি। তো আমার অনেকের বেলায় আমি করেছিলাম আর এখনও করলাম। তো 19 থেকে মানে 21 সপ্তাহের মধ্যে ডাক্তাররা মানে এটা সাজেস্ট করে, করার কথা বলে। তো ডেট পার হয়ে গেলে এটা আর করে না বা দেখে না ডাক্তার, মানে এরপরে যদি কোনো কিছু হয় তো তখন আর ডক্টরের হাতে থাকে না। সেই কারণে মানে এই টাইমের মধ্যে করতে হয় অ্যানুয়াল স্ক্যানটা। তো আমিও ঠিক টাইমের মধ্যে করে নিয়েছি। তো তোমরা যারা যারা নতুন মা হতে চলেছ, যাদের 18 সপ্তাহ থেকে 19 সপ্তাহ চলছে, তারা অবশ্যই অ্যানুয়াল স্ক্যানটা করে নিই। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার দিক থেকে আমি বলবো যে না, তোমরা অ্যানুয়াল স্ক্যানটা অবশ্যই করো। তো টাটা, আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।